বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরে হিসাব করি, তাহলে রেগুলার আপনি অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। 30 দিনে মাস হয়, তাহলে এক মাসে কত হয়? 150 লক্ষ, 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে এক বছরের অক্সিজেন কিনতে পারবেন আপনি? 18 কোটি টাকার অক্সিজেন কয় বছরে? এক বছরে। তো যার বয়স যত, ক্যালকুলেটরে গুণ করে দেখেন, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছেন। আপনি কোনো পয়সা দেন নাই। আল্লাহ তো পয়সা চান না, আল্লাহ শুধু আপনার সাজদা চান, আপনার আনুগত্য চান, ঈমান চান। বাধ্যবাধকতা করে দেন নাই। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না হয় কুফরি করুক, কিন্তু যে যেটা করবে তার সেই সকল কৃতকর্মের ফল যিনি ভোগ করাবেন তিনি কে? নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শুকরগুজারি হিসাবে রাতে ঘুমান না। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ঈমানের নেয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া অক্সিজেন প্রতিদিন 5 লক্ষ টাকার গ্রহণ করেন, 5 বার মসজিদে গিয়ে সাজদা দিতে পারেন না। আপনার মতো নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। শুধু কি তাই? সময় তো কম, নইলে আরো কত কথা বলা যেত। এই যে আপনি হাঁচি দেন না আপনারা? হাঁচি মারেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাথাউব। নবীজি বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাইও পছন্দ করেন। এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম বানানোর পরে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন, আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ। এটাও কইতে পারলেন না আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি, এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া, এত জার্ম, এত জীবাণু, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, কত জীবাণু যে ঢুকে। আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি। নাকের মধ্যে পশম আছে, অনেক মানুষ নাকের পশম উপড়াই ফেলে, তুলে ফেলে। নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই। নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলাবালু নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। এজন্য নাকের পশম বেশি উঠাতে যাবেন না। যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন, কিন্তু একদম উপড়ায় ফেলা আরম্ভ করিয়েন না। এটাও আপনার জন্য জরুরি, দরকার। এজন্য দিয়েছেন কে? এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে। এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার। যদি এই জীবাণুগুলো বের করা না হয়, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। যখন বান্দা একবার হাঁচি দেয়, বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। একটু সুবহানাল্লাহ কইতে পারলেন না? কেউ মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, মোটরসাইকেলের গতি কত আপনারা চালান? আপনারা বলেন কত? 60 বা 80, এর বেশি মনে হয় এই এলাকায় উঠানো যায় না। আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায়। যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে, হাসপাতালে গিয়ে বের করা লাগতো, প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দুইবার এগুলো সাফ করা লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না। আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন, এক হাঁচিতেই কাম সারা। সুবহানাল্লাহ। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, হাঁচিটা নেয়ামত। এত নেয়ামত আপনার শরীরেই আছে। এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুঁকাতে, কপালটা নত করতে আপনার এত মুড কিসের, এত ভাব কিসের? মসজিদ তো কত সুন্দর আমাদের। নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন বেশিরভাগ মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না। মসজিদের জামাতের সময়
মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আর্তনাদে দেখা যায় অবস্থা খারাপ। কথা বাস্তব না অবাস্তব? তো বলছিলাম আপনার তো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আপনি রাত তাহাজ্জুদে কাটাবেন কেন? 5 ওয়াক্তের নামাজও ঠিক করেন, পাশাপাশি রহমানের বান্দা। তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায়া দেয় না। যত মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের পূর্বসূরি অনেক বড় বড় বুজুর্গ প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে, কারণ আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, সারা রাত বিছানায় পিঠ থাকে না। রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়। আর তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কম ঘুমায়, বেশি ঘুমায় না। আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না, বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না। বরং বুজুর্গ ব্যক্তিরা পূর্বসূরীদের ইতিহাস পড়বেন, এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে। 1 থেকে 2 ঘন্টা ঘুমাতেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার বেশি ঘুমায় না। আর কিছু মানুষ আছে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়াও চেহারা দেখতে চুরের মতো লাগে। কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায়, চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে কাটায়। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা তারা রহমানকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। আর তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এত ইবাদতের পরে অহংকারী হয় না। কারণ আপনার ইবাদত বন্দেগী আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়াও লাগবে। এই জন্য রহমানের বান্দারা আমল করার পাশাপাশি তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান, কারণ এর আযাব বড় ভয়াবহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজিও আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়তেন মোট 7 বার। জুড়ে বলেন কয়বার? আমার সঙ্গে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়বেন। আবার আমরা তো এমন মানুষ, নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় কিছু মানুষের তাড়াহুড়া আরম্ভ হয়ে যায়। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা যদি ইমাম সাহেবের আগে শেষ করে ফেলে, ওইটা ইমাম সাহেবকে সিগন্যাল দিয়া বুঝায় দেয়, বুঝাচ্ছে হুজুর আমার শেষ, আমার কাম শেষ, আপনার কামও শেষ করে ফেলান।